দিলেন। আল্লাহর বান্দা কাঁপতে শুরু করলো। শুধু কাঁপতে নয়, হাত পা আপনার সব শরীর বিকলাঙ্গ হয়ে গেল। আর কোন রকমের চলতেও পারে না, নড়তেও পারে না। কোনো কথা আপনার কোন রকমের কোনো দুষ্টুমি তো দূরে থাক, নিজকে সেফটি করার মতো ক্ষমতা আর তার নাই। একটা ভালো মানুষ, যে লোকটা চোখে ভালো দেখতে পায়, হঠকারিতা যদি তার চোখটা নষ্ট হয়ে যায়, বলুন তার কত না কষ্ট হবে। যেই মানুষটা কানে ভালো শুনতে পায়, হঠকারিতা যদি তার কানটা বন্ধ হয়ে যায়, বহরা হয়ে যায়, তাহলে তাকে কত কষ্ট হবে। যে লোকটা অরিজিনাল জন্ম থেকে অন্ধ, যে লোকটা জন্ম থেকে কালা, ওই লোকটার যতটা কষ্ট হবে, আর যেই লোকটা ভালো তারপরে হয়েছে, এর কষ্টটা তার চাইতে অনেক গুণে বেশি হবে কিনা। আল্লাহ পাক রব্বুল কায়নাতের বাংলা সাধন বাদশা, আল্লাহ পাক রব্বুল কায়নাতের গজবে কাহারে ঘিরে গেছেন। এখন আর তাকে জীবন বাঁচবে না। পৃথিবীর জমিনে কোন নারীর সঙ্গে সঙ্গ নেওয়ার চাইতে একটু নিজের যৌবনের তাড়নায় একটু মজা করার চাইতে পৃথিবীতে বেঁচে থাকা কত না ভালো, কত না দাম। এখন মনের মধ্যে সেটা বারবার করে উকি মারতেছে। মন যখন বলতেছে সাধন তোর আর উপায় নাই, এখন মরা ছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নাই। সাধন লড়তে পারে না, চলতে পারে না। মা সারাকে নিজের মুখটা দিয়ে বলতেছে, জবান দ্বারা বলতেছে, ওগো সারা, আপনার কাছে মিনতি করি, আপনার কাছে আমি রিকোয়েস্ট করি, আর আপনার সঙ্গে দুষ্টুমি করব না, আপনার সঙ্গে নোংরামি করব না। ওগো মা, আপনি আমারে ক্ষমা দিন। এখন হযরতে সারাকে আপনার একবার দুইবার তৃতীয়বার যখন পড়ল, সেই সময় মা বলে সম্বোধন করলো। ওই সাধন বাদশা বলছে, ও মা সারা, আপনাকে যখন মা বলে ডেকেছি, আমি গুনাহগার বেটা, আমাকে ক্ষমা করে দিন। ছেলে শতবার যদি ভুল করে, মা তাকে মাফ করে দিয়ে থাকে, আমি আপনাকে আজ থেকে মা হিসাবে আমি মান্যতা দেব, আপনাকে মা হিসাবে ডাকবো। ওগো আমার মা, আমার জীবনের ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ দরবারে একটু প্রার্থনা করুন, নইলে আমি সাধন, আমার এক পয়সার দাম নেই, আমি শেষ হয়ে যাব। আল্লাহর বান্দি হযরতে সারা তিনি বললেন, সাধন রে, এবার তোমার কাছে আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে না। দুইবার তোমাকে আল্লাহ তাআলার কাহার থেকে বাঁচিয়েছি, দুইবার আল্লাহর কাছে ফরিয়াদ করে তোমাকে বাঁচিয়েছি, তুমি তিনবারের বেলায় আর তুমি বাঁচতে পারো না। এখন এত কান্না শুরু করলো। সাধন বলতেছেন, ওগো মা সারা বাঁচাও। বস আল্লাহর বান্দি তিনি বললেন, সাধন তওবা করো, অন্তর থেকে তওবা করো। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, আমি নয় দুনিয়ার কোনো পর নারীর দিকে চোখ তুলে তাকাবে না। সাধন বলতেছে, ও মা সারা, আমি আল্লাহর কসম করে বলতেছি, হৃদয় থেকে আমি তওবা করতেছি, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, কোনোদিন কোনো পরনারীর দিকে চোখ উঠায়া দেখব না, কোনোদিন খারাপ নজর দেব না, জীবনে কোনোদিন আর পাপ কাজ করব না, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনার স্ত্রী হযরতে সারা বললেন, ওগো সাধন, আমার দোয়ায় আর কাজ হবে না, আমার স্বামী যাকে তুমি গ্রেফতার করে রেখেছো, ওকে নিয়ে এসো, উনাকে ছাড়া তোমার কাজ নাই। আল্লাহর বান্দা সাধন নিজের কর্মচারীকে দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে বন্দি ঘর থেকে বাইরে নিয়ে আসলেন। আল্লাহর নবী ইব্রাহিমের কাছে কাঁদতে লাগলেন, চলতে পারে না, হাত নড়াতে পারে না, কিন্তু আল্লাহ জবানটা রেখেছে, ওই মুখ দিয়ে বারবার করে বলতেছে, হুজুর ক্ষমা করে দিন, আপনার ধর্মে দীক্ষিত হব, আল্লাহ তাআলাকে মানব, আমি রবের ইবাদত করব, পৃথিবীতে কোনোদিন পাপ বলে কোনো কাজ করব না, দয়া করে একবারের জন্য ক্ষমা করে দিন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্না শুরু করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি তারে মাফ করে দিচ্ছি, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই আল্লাহর দরবারে বলা, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে প্যারালাইসিস থেকে সুন্দর মানুষে পরিণত করে দিলেন।
আল্লাহ বলছেন বান্দা আমি সব জায়গায় ক্ষমতা রাখি, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নেই। আল্লাহ বলছেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আমি সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার অসীম ক্ষমতা, আমার কোনো ক্ষমতার শেষ নেই। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ওই সাধন নামী ব্যক্তিটা যখন সুস্থ হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক আপনার সম্মানে সম্মানিতা বানালেন, অনেক রকম উপঢৌকন, অনেক রকম পুরস্কার প্রাইজ দিলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে সমস্ত কিছুর সঙ্গে একটা উপহার দিলেন, বললেন ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, একটা কুঁয়ারি মেয়ে আছে, যেই মেয়েটা এত সুন্দরী সুশ্রী রমণী, এই মেয়েটার নাম হলো হাজেরা। এই মেয়েটাকে আপনাকে উপহার দিলাম, এই মেয়েটাকে আপনি নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই মেয়েটাকে তুমি উপহার দাও কেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা সাধন বলেছিল এই মেয়েটাও হলো পবিত্রা তাহেরা, পাক পবিত্র। এই মেয়েটাকে আমি অনেক কষ্ট করে এই মেয়েটাকে আমি নিয়ে এসেছিলাম, তার সঙ্গে খারাপ বাসনা করার জন্য এই মেয়েটাকে আমি তার ঘর থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। আমি ওই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য যতবার তার দিকে হাত বাড়িয়েছি, আমি সারার সঙ্গে যেমন যেমন ঘটলো ওই রকম করে আমার সঙ্গে ইতিপূর্বে ঘটেছে। সাধন বলতেছে আমি ওই কুঁয়ারি মেয়ে হাজেরা তার কাছে কেঁদেছিলাম, মাপ চেয়েছিলাম, আর হাজেরাকে ওয়াদা করেছিলাম তোমার কোনো ক্ষতি করতে দেব না, কোনোদিন আমিও ক্ষতি করব না। যেই দিন কোনো ভালো মানুষ পাবো সেই দিন তোমাকে তোমার উপযুক্ত ব্যক্তির হাতে আমি উঠায়া দেব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে উপঢৌকন স্বরূপ মাযরাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে দিলেন। হাজরাতে সারা বললেন আমাদের তো একটা মানুষের দরকার আছে, তাহলে আমাদের ভালোই হলো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারার মত নিয়ে, তিনার মত নিয়ে হযরতে হাজেরাকে সঙ্গে নিয়ে অনেক পুরস্কার নিয়ে তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সুদূর আপনার মিশর থেকে গমন শুরু করলেন। মিশরকে পাড়ি দিয়ে তিনার উদ্দেশ্য হলো সেই বাবেল শহরে যাওয়া, যেইখানে নমরুদ আছে, যেইখানে নমরুদ সেখান থেকে সারা পৃথিবী শাসন করে, নমরুদের কাছে দ্বিতীয়বার যাওয়া। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে সারা বললেন ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আমরা এখন এখান থেকে বাবেল যাব না, আমরা ইরাক যাব না, আমরা চলুন এখন বাইতুল মুকাদ্দিসের দিকে যাই। বাইতুল মুকাদ্দিস একটা শান্তিময় জায়গা, ওই দেশে আমরা গিয়ে বসবাস করব, ওখানে গিয়ে আমরা থাকব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারার কথা মোতাবেক তিনি বাইতুল মুকাদ্দিসের দিকে রওনা দিলেন। বাইতুল মুকাদ্দিস বড় পবিত্র জায়গা। বাইতুল মুকাদ্দিসে অগণিত নবী তিনারা ওখানে এসেছিলেন, জন্ম নিয়েছিলেন। ওই বাইতুল মুকাদ্দিস, যে বাইতুল মুকাদ্দিসের কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন মসজিদে আকসা বলে, যেটা আপনারা শুনেছেন যে বাইতুল মুকাদ্দিসের সংস্কারক যিনি নির্মাণ করেছেন, বাইতুল মুকাদ্দিসকে কমপ্লিট করেছেন, সেই নবীটার নাম কি বলেছিলাম মনে আছে? আপনাদের মনে নেই, হযরতের মনে আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিন দ্বারা ওই মসজিদটাকে নির্মাণ করেছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওখানে গিয়ে বসবাস করতে লাগলেন। হযরতে সারা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করলাম, কিন্তু আমার কোনো সন্তান হলো না। তো আপনাকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে এই হযরতে হাজেরাকে আপনি বিয়ে করুন, হযরতে হাজেরাকে আপনি বিয়ে করুন। হযরতে সারার রিকোয়েস্টে, সারার
বলার কারণে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে স্ত্রীর পরামর্শ নিয়ে বিয়ে করে, এরকম মানুষ খুব কমই আছে নাকি গো? স্ত্রীর উপরে রাগ করে বিয়ে করে এইরকম মানুষ অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ, স্ত্রীর উপরে রাগ করে স্ত্রীকে রেখে একটা দুটো অনেকগুলো বিয়ে করে থাকে। আমি কিছুদিন আগেই আপনার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে গিয়ে শুনলাম একজন বলছেন, হুজুর আমাদের গ্রামের এই মোড়ল যার 7টা বউ। আমি বললাম 7টা আছে? বলে হ্যাঁ, দিব্যি সুন্দর। আমি বললাম 7টা স্ত্রী রাখা একদম হারাম। 7টা স্ত্রী একসঙ্গে রাখা হারাম। আচ্ছা, হারামকে আমি কোনোদিন হালাল বলতে পারি? এখন ওই 7 বউওয়ালা রাখবে না আমার উপরে? রাখবে, কিন্তু উনি রাখলে তো আমার কিছু করার নেই, কারণ আমি যেটা কোরআন ও হাদিসের কথা সেটাই বলছি। হ্যাঁ, আমি তো কোনোদিন ভুল বলতে পারি না। ভুল বললে আল্লাহ ছাড়বে না, জিভটাকে টেনে কেটে দেবে, বুঝছেন কিনা? আল্লাহ জিভটাকে টেনে আপনার কিয়ামতের মাঠে আগুনের কাইচি দিয়ে এইভাবে কাটবে। সেই দিন আমি যাব কোথায়? যার জন্য আমাকে সঠিকটা বলতে হবে। আপনি মদ খান, মদ হচ্ছে হারাম, আমাকে হারামই বলতে হবে। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যাপার, তাই না? হারামকে হারাম বলতে হবে, সুদকে হারাম বলতে হবে, ঘুষকে হারাম বলতে হবে। যেটা হারাম সেটাকে হারামই বলতে হবে। এখন মানবেন কি মানবেন না সেটা হচ্ছে আপনার উপরে ডিমান্ড করবে। মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, তো ওই ব্যক্তি 7টা বউ, বুঝছেন কি না? 7টা বউ, এ 4টেখানি ব্যাপার নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন, এই কোন বইয়েরই শান্তি থাকবে? কোন স্ত্রীর শান্তি থাকবে? শান্তি থাকবে না, ঝগড়া ঝামেলা লেগেই থাকবে, বুঝছেন কি না? হ্যাঁ, আর একটা গল্প শুনেছি না, দেখেছি লোকটাকে আমি। হ্যাঁ, ওর মানে ছেলের ছেলে আমার মাদ্রাসায় পড়তো। তো শুনলাম, শোনার পরে জিজ্ঞেস করলাম, তো দাদুর কটা স্ত্রী রে? তো আমার দাদুর প্রায় 6-7টা হবে। ও সঠিক বলতে পারছে না, 6-7টা হবে। বলে এখন কটা আছে? বলে ওর কাজই হলো একটা বিয়ে করে যখন 4-5 বছর হয়ে গেল ওটা রিজেক্ট, আবার আর একটা ধরবে। হ্যাঁ, কারণ মৌলভী সাহেবের কাছে শুনেছে 4টে বউয়ের বেশি একসাথে রাখা যাবে না, ওই জন্য ওর কাজ হচ্ছে 4-5 বছর চালানোর পরে ওকে বাদ। এরও আবার আরেক ধরনের ব্যবসা, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের পুরুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জবাবদিহি করবেন। কোন ব্যক্তি 4টে বিয়ে করতে পারবে সেটাও শুনুন। ফতোয়া হলো এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা মিশকাত শরীফে হাদিস এসেছে। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি একটা স্ত্রীতে তার নিজকে কন্ট্রোল করা যায় না, যার এত আল্লাহ পুরুষত্ব দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, সে একটা স্ত্রী দ্বারা হয় না। আর ওই লোকটা শুধু তাই করলেও হবে না, এত সম্পদ আছে, এত সম্পদ আছে, এত টাকা পয়সা আছে যে আর একটা বিয়ে করলে কোনো ক্ষতি নেই। সেই লোকটা তার প্রথম স্ত্রীর পরামর্শ নিয়ে, তার মত নিয়ে সে দ্বিতীয় বিয়ে করতে পারে। কিন্তু আপনার শরীরের ক্ষমতা আছে কিন্তু টাকা পয়সা নেই, খেতে দিতে পারবেন না, ভালোভাবে তার আশাক পোশাক দিতে পারবেন না, সেই সময় নবী বলছেন তুমি বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে রোজা করো। যখন তখন ধরে নিলেই হবে না, বুঝছেন কিনা? শরিয়াত এত সুন্দর, ইসলাম এত সুন্দর, আপনাকে আমাকে বুঝতে হবে। বুঝতে পারলে ভালো লাগবে, আর না বুঝতে পারলে ভালো লাগবে না। তো যাই হোক, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারার রিকোয়েস্টে, তিনার অনুরোধে হযরতে মা হাজেরাকে বিয়ে করলেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সংসার করতে লাগলেন। আল্লাহ পাকের যেটা ইচ্ছা ওটা হবে, কেউ ঠেকাতে পারবে না। পারবে নাকি? দুনিয়ার মানুষ যত চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের যেটা ইচ্ছা সেটা কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন সফরে বেরিয়েছেন, সফর শেষে তিনি আবার বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে রাত্রি বেলায় আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ হাত মুখ ধুয়ে ওযু বানায়া প্রথমত হযরতে হাজেরার ঘরে প্রবেশ করলেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সঙ্গে
রাত্রিটা যাপন করলেন। যাপন করার পর সকাল বেলায় যখন ওঠে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কপালে যেন নূর চমকাতেছে, একটা লাইট চমকাতেছে। হযরতে হাজেরা তিনার গর্ভে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই রাত্রিতে হযরত ইসমাঈল জাবিউল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ 70 বছর বয়স পেরিয়ে গেল। হযরতে হাজেরা প্রেগন্যান্ট হলো। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনার প্রথম স্ত্রী যার নাম হযরতে সারা। হযরতে সারা যখন জানতে পারলেন হযরতে হাজেরা প্রেগন্যান্ট হয়েছে, হযরতে হাজেরা তিনার পেটে সন্তান এসেছে, হযরতে হাজেরা ইনাকে তিনার মত অনুযায়ী তিনার পরামর্শের কারণে তিনার ঘরে একটা সন্তান দেখার কারণে তিনি স্বামীকে প্রেসার দিয়ে হযরতে হাজেরার সঙ্গে বিয়ে দিলেন। কিন্তু হযরতে সারা তিনি কিন্তু যখন জানতে পারলেন ব্যাপারটা তখন মনে বড় হিংসা হলো। মেয়েদের এটা একটা ফিতরাত, বুঝছেন কিনা? আমার মা বোন খালারা কেউ রাগ করবেন না, আপনাদের কিছুই করার নেই। আল্লাহ তাআলা যেমন বানিয়েছে তেমন তো হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত মেয়েদের মধ্যে এই গুণ দিয়েছে, বুঝছেন কিনা, যে হটকারিতা, কাউকে ভালোবাসতো হটকারিতা তার প্রতি হিংসা হয়ে যায়, বুঝছেন কিনা? ভালোবাসতে বাসতে হটকারিতা হিংসা বেড়ে যায়। আর যাকে আপনার সঙ্গে যদি যাকে সতীন নাকি বলে না, একে তো কোনো মতে দেখতেই পারে না, যেই হোক না কেন, বুঝছেন কিনা, ওর ভালো দেখতে পারবে না। তা হযরতে হাজেরা যখন প্রেগন্যান্ট হলেন, হযরতে সারা তিনার মন খুব খারাপ হয়ে গেল। জানতে পারলেন, রাগ করে হযরতে হাজেরার কাছে গিয়ে কানটাকে ধরে মুলে দিলেন আর কানটাকে ফুটো করে দিলেন রাগ করে, বুঝছেন কিনা, রাগ করে কানকে ফুটো করে দিলেন। হযরতে হাজেরা কাঁদছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হুজুর আমার কান ফুটো করে দিয়েছে, হযরতে সারা আমার প্রতি রাগান্বিত হয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, এতে কি হয়েছে, তোমার কান ফুটো করেছে, তোমার সৌন্দর্য কমে গেছে? বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার পরবর্তীতে তিনি একটা সোনার অলংকার নিয়ে এসে ওই ছিদ্র করা জায়গায় পরিয়ে দিলেন। বলল, দেখো তোমাকে যে খাম করা, খুদ করা, খারাপ দেখানো তার ইচ্ছা ছিল, কিন্তু তুমি দেখো আল্লাহ তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যার কানে যখন আপনার সেই সোনা পড়েছে, তাকে যেমন দেখতে আগে লাগতো এর চাইতে অনেক গুণ আরো বেশি সুন্দরী সুশ্রী লাগতেছে। হযরতে সারা আফসোস করে বলল, আমি তোমাকে চেয়েছিলাম যে খুদ তৈরি করতে, কিন্তু এই খুদ অতি সুন্দর তোমাকে বানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি। হযরতে হাজেরা আস্তে আস্তে যখন হযরত ইসমাঈল জাবিউল্লাহকে তিনি প্রস্রাব করলেন পৃথিবীর বুকে, ইসমাঈল আলাইহিস সালাম যখন আসলেন, ইসমাঈল আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, এত গ্লেজ, কারণ আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ সুন্দর করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রতিনিধি যারা হবে তাদেরকে তো সুন্দর হতে হবে। আল্লাহর প্রতিনিধি যিনারা, তাদের জ্ঞান আল্লাহ এত দিয়েছেন, যেই যুগে যখন যে নবীকে পাঠিয়েছেন সেই যুগের কোন মানুষ সেই নবীর জ্ঞানের সমতুল্য তো দূরে থাক, আপনার 100 ভাগ করে 1 ভাগও ওই যুগের বৈজ্ঞানিক দার্শনিক তাদের জ্ঞান ছিল না। কারণ যদি তাই থাকতো তাহলে নবীকে হ্যারাস করত, নবীকে কোনোদিন হ্যারাস করতে কেউ পারেনি। এটা আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত। তা হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সন্তান হযরত ইসমাঈল জাবিউল্লাহ যখন শিশু বাচ্চা, এনাকে দেখে হযরতে সারার আরো হিংসা বাড়লো। তিনার পরামর্শ ছিল বাড়িতে একটা বাচ্চা হবে, ছেলে থাকবে, আমাদের কাজে আসবে, এটা ভালো দিক। কিন্তু আরো হিংসা বাড়লো যে আমার নাই তোর হয়ে গেল, বুঝছেন কিনা,
এটা আল্লাহ পাকের কুদরাত কেউ বুঝতে পারে না। অনেক সময় দেখবেন একটা ছেলে বিয়ে করেছে, তার 12 বছর ধরে সন্তান হচ্ছে না, অনেক ওষুধ খেয়ে অনেক কিছু এটা ওটা করে হচ্ছে না, আবার রাগ করে কি করবে, বাপ মা বিয়ে দিল, ও মেয়েটার তো কিছু করার নাই, বাচ্চা হচ্ছে না, আর একটা বিয়ে করলো, তো যখন 1 বছরের মাথায় এর বাচ্চা হয়ে গেল, তো দেখা যাচ্ছে পরের বছর ওই মেয়েটারও বাচ্চা হয়ে গেল, হ্যাঁ বাচ্চা হয়ে গেল। তো অনেক মানুষ বলে সতীনে ঝালে কি বলে একটা এরকম কথা, হ্যাঁ। তো যাই হোক, তো মুআজ্জাজ আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে সারা তিনি বললেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো আমার স্বামী, আপনাকে আমি বলতেছি আমার বাড়িতে আমার ঘরে ওই হযরতে হাজেরা তিনি থাকতে পাবেন না, আমার বাড়িতে আমি রাখবো না, আমি হযরতে হাজেরাকে আশ্রয় দেব না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বড় চিন্তায় চিন্তিত হলেন, বলে সারা হযরতে হাজেরা কোথায় পাঠাবো, কারণ হযরতে হাজেরা যেন দুনিয়ার বুকে বাবা নেই, শৈশবকালে বাবা মারা গিয়েছে, মা একটা মা ছিল হযরতে হাজেরা, তিনার মাটাও বেঁচে নেই, কারণ হযরতে হাজেরা যিনার বাড়িতে সাধন যখন গিয়েছিল, সাধন যখন খবর পেয়ে তিনার বাড়িতে আপনার তল্লাশি চালাতে গিয়েছিল, মা মেয়েকে নিয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল, অনেকদিন ঘোরাঘুরি করার পর সাধনের আপনার চক্কর যখন বন্ধ হলো, তিনি আবার বাড়িতে চলে আসলেন মা হযরতে হাজেরাকে নিয়ে। কয়েকদিন থাকার পরে আবার সাধনের সেনাবাহিনীরা তারা কড়া নড়েছিল, তারা দরজায় আওয়াজ দিয়েছিল, মা নিজের কন্যাকে নিয়ে হাজেরাকে বাঁচানোর জন্য তিনি আপনার বেরিয়ে গিয়েছিলেন, আর ওই বেঈমানরা, ওই কাফের দলেরা, ওই সেনাবাহিনীরা তারা পিছা পিছা আপনার পিয়ে তাড়া করেছিল। এই আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি তিনার মা হযরতে হাজেরাকে নিয়ে দৌড়তে দৌড়তে এমন একটা জায়গায় পৌঁছিয়েছিলেন যেখানে আপনার সমুদ্র ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মা নিজের কন্যার ইজ্জত বাঁচানোর জন্য হযরতে হাজেরা তিনার মা হযরতে হাজেরাকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছিল, বলে আল্লাহ জীবন দিয়ে দেব, কিন্তু সাধনের খাতে আমার মেয়েকে আমি নষ্ট হতে দিতে পারি না, ও আমার আল্লাহ। এই বলে তিনি ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার কুদরত এটাই ছিল, মা সাগরের অতল তলে তলিয়ে গেল, মার জীবন শেষ হয়ে গেল। মা হাজেরা তিনিও পানিতে পড়ে গিয়েছিলেন, জ্ঞান হারিয়ে গিয়েছিল। মা হাজেরাকে আল্লাহ তাআলার বাঁচানোর ইচ্ছা ছিল, তাই হযরতে হাজেরা তিনি ইন্তেকাল করলো না। এক সময় তিনাকে একটা জেলে কুড়িয়ে পেয়ে গেল। ও আল্লাহর বান্দি হযরতে হাজেরা শৈশবকালে পিতা হারা ছিল। আল্লাহর বান্দি হযরতে হাজেরা যখন যৌবনকালে পদার্পণ করলেন, সেই সময় মা দুনিয়া হারা হয়ে গেল। দুনিয়ার বুকে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ওগো সারা হাজেরার মা দুনিয়াতে নেই, হাজেরার বাবা নেই, হাজেরার কোনো বোন নেই, হাজেরার কোনো ভাই নেই, এ হাজেরা তাকে কোথায় রাখা হবে, কোথায় আমি তা কোথায় রেখে আসবো? আল্লাহর বান্দি সারা তিনি বললেন, স্বামী গো আমি কিছুই মানতে চাই না, হযরতে হাজেরা আমার বাড়িতে থাকতে পাবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি সারা বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী হযরতে হাজেরাকে ওই কচি বাচ্চা সহ আপনি এমন একটা জায়গায় রেখে আসুন যেখানে নির্জন, যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে মানুষ বসবাস করে না, এমন একটা ফাঁকা মরুভূমি, ওই মরুভূমি এলাকায় তাকে রেখে আসুন, অর্থাৎ তাকে বনবাস দিয়ে দিন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে গেল। যেখানে জনশূন্য এলাকা, ওইখানে ছেলে বাঁচবে কি করে, আমার বিবি হাজেরা বাঁচবে কি করে? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দরবারে সাজদা পড়ে কাঁদে। আমার আল্লাহ তাআলা গায়বী সংবাদ দিয়ে দিলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আল্লাহ বলছে, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কেঁদো না, তোমার মাথা ওঠাও, তোমার মাথা ওঠাও, আমি আল্লাহ রিজিকের মালিক।
মালিক, আমি আল্লাহ তাআলা হায়াতের মালিক, আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রী হযরতে হাজেরা তিনাকে আমি দুনিয়ার বুকে সম্মানিতা বানাবো, তোমার সন্তান ইসমাইল জাবিউল্লাহ তিনাকে আমি সম্মানিত বানাবো। আল্লাহ বলে ইব্রাহিম তোমার কাজ হবে রেখে আসা আর দেখভাল করার দায়িত্ব হলো আমার। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত কে বুঝতে পারে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের কথা যখন শুনলেন তিনি বিশ্বাস করে নিলেন, কারণ আল্লাহ বলছেন অন্য কেউ তো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার অন্তরে দৃঢ় বিশ্বাস হলো যে আমার বাচ্চার আমার স্ত্রীর কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উটের পিষ্টে করে ছেলেকে স্ত্রীকে নিয়ে চলে গেলেন কোথায়? এখন যেখানে কাবা শরীফ আছে, যেখানে এখন কাবা শরীফ, তখন ওখানে কোনো ঘর বাড়ি কিছুই ছিল না, কাবাও ছিল না, কিছুই ছিল না। নূহ আলাইহিস সালামের জামানাতেই প্লাবনে সব ধ্বংস হয়ে গিয়ে তার চিহ্ন পর্যন্ত হারিয়ে গিয়েছিল। শুধু মরুভূমি আর পাহাড়ে ঘেরা এই রকম একটা জায়গা, নির্জন এলাকা, যেখানে কোনো ফলের গাছ নেই, যেখানে আপনার কোনো পানির ব্যবস্থা নেই। মানে এখন নেই তা নয়, তখনকার কথা বলতেছি, এখন তো সবকিছুই রয়েছে। তখন এগুলো কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার আর চামড়ার মশুকে করে কিছুটা পানি তিনি দিলেন, দিয়ে বললেন হযরতে হাজেরাকে, হাজেরা তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু বললেন না যে এখানে তোমাকে রেখে যাচ্ছি, থাকতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই বলে নামিয়ে দিয়ে তিনি চলে আসছেন, ঘুরে ঘুরে পিছের দিকে তাকাচ্ছেন আর কাঁদছেন, বলে আল্লাহ এই রকম জায়গায় রেখে গেলাম, এ কি করে বাঁচবে? কিন্তু অপর দিকে আল্লাহ পাকের কথা মনে পড়ে গেল যে ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে অর্ডার করেছি, আমি আল্লাহ, আমি রব্বে কায়নাত তোমাকে বলেছি, মানে কোনো টেনশন নেবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাটা মনে পড়ে গেল। কোনটা? যে ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় বলেছিলেন, আল্লাহ গো কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি কেমন ভাবে মৃত্যুকে জীবিত করো, আল্লাহ তুমি মরাকে কিভাবে জীবিত করো? আল্লাহকে তাআলাকে এক সময় বলেছিলেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলেছিলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ কেমন ভাবে মৃত্যুকে জীবিত করি, এটা তোমার বিশ্বাস হয় না? তো উনি বলেছিলেন যে আল্লাহ আমি বিশ্বাস করি। তিনি বলেছিলেন ক্বালু বালা, হে আমার আল্লাহ হ্যাঁ আমি বিশ্বাস করি মানি, কিন্তু তিনি বললেন ওয়ালাকিন্না তাতমাইন্না কলবি, আল্লাহ গো আমার অন্তরকে শান্তি দেওয়ার জন্য একটু দেখতে চাই। আল্লাহ তাআলা তিনি বললেন ইব্রাহিম খলিলুল্লাহ তুমি চারটা পাখিকে ধরো। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা কোরআন পাকে সেই কথাটা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে ফাকুজ আরবাতা তায়র, তুমি চারটা পাখি ধরো। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের অর্ডারে তিনি চারটা পাখি ধরেছিলেন। তাফসিরে আপনার পাখিগুলোকে নিয়ে অনেক সময় মতনৈক্য এমনও আছে, তো তাফসিরে আব্বাসিয়াতেও আছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাখি নিয়েছিলেন একটা পায়রা, একটা নিয়েছিলেন আপনার মুরুগ, একটা নিয়েছিলেন কাক, আর একটা নিয়েছিলেন ময়ূর, আর অন্য তাফসিরে আবার অন্য রকম আছে। তো যাই হোক চারটা পাখিকে তিনি ধরলেন, আল্লাহকে বললেন যে আল্লাহ এবার কি করব? আল্লাহ বললেন জবে করো। তিনি জবে করলেন, জবে করে আল্লাহ বললেন চারটে মাথা তোমার কাছে রাখো আর চারটে প্রাণীর চারটে পাখির মাংসকে একত্রিত করো, সবকিছু এক জায়গায় মিশিয়ে দাও। আচ্ছা বলুন চারটা পাখির মাংস যদি এক জায়গায় মিশিয়ে দেওয়া হয়, তো আমাকে যদি বলে যে কোনটা কাকের মাংস বের করো, কোনটা পায়রার মাংস বলো, আমার বাপ পারবে? আপনারা পারবেন মনে হয় নাকি? পারবেন না, কারণ ও তো মিশ্রিত, বুঝবেন কি করে? আল্লাহ বললেন ভালো করে মিক্সচার করো, ধরার পরে চারটে পাহাড়ে ওই মাংসগুলো ভাগ করে রেখে আসো। তাই করলেন, চারটে পাহাড়ে মাংসগুলো ভাগ করে রেখে আসলেন। কোরআন পাকে আপনার পুরো তাফসীরটা আছে, কোরআন শরীফের সূরা বাকারাতেই আপনি তাফসীরটা দেখতে পাবেন। পুরো আয়াত দিয়ে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, বর্ণনাটা আছে। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাই করলেন, চারটে পাহাড়ে রেখে দিলেন আর ওই চারটে মাথা নিজের কাছে রাখলেন।
একটু দূরে গিয়ে বসলেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম, আমি যে কিভাবে মরাকে জীবিত করি এটা তুমি দেখতে চাও না? তো বললেন, আল্লাহ হ্যাঁ, আমি দেখতে চাই, মনকে শান্তি দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, এবার ডাক দাও। কাক বলে ডাকো। আল্লাহ বললেন, পায়রা বলে ডাকো। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ সেই দিন এমন করে বলেছিলেন, কাক একটু এসো। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিমের ডাক যেমনই শোনা, চারটা পাহাড়ের যে মাংস চার জায়গায় রয়েছে, চারটে পাহাড়ের মাংসগুলো টুকরো, যেটা কাকের মাংস, প্রত্যেকটা মাংস উঠে 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 এক জায়গায় হয়ে গেল। চারটে পাহাড় থেকে মাংস যেটা কাকের, সেগুলো আপনার বেরিয়ে চলে আসলো, এসে একত্রিত হয়ে গেল। ওই কাকটার আপনার শরীরটা, গঠনটা, বডিটা তৈরি হয়ে গেল। আল্লাহ পাকের কুদরাতে কাকটা পূর্ণ তৈরি হয়ে গেল। মাথা খানা নাই, মাথাবিহীন কাকটা দুই পাখা দিয়ে উড়তে উড়তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। আর যেমনই দাঁড়িয়ে যাওয়া, চারটা মাথার ভিতরে যেটা কাকের মাথা, ওটা উঠে গিয়ে সেট হয়ে গেল। আর সেট হয়ে কাকটা আকাশে উড়ান শুরু করলো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনার কাছ থেকে এইরকম ভাবে ময়ূর আপনার জীবিত হয়ে গেল, এইরকম ভাবে মুরুগ জীবিত হয়ে গেল, এইরকম ভাবে পায়রা জীবিত হয়ে গেল। সবাই জীবিত হয়ে আপন আপন আকাশে উড়ান শুরু করলো। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ওগো আমার খলিল, ওগো আমার বন্ধু ইব্রাহিম, বলো আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করতে পারি কিনা? আল্লাহ বললেন, ও আমার খলিল, আল্লাহ বলতেছেন, ওগো আমার বন্ধু, আমি আল্লাহ তাআলা ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, বন্ধুগণ, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই আর জীবিতকে আবার মরায় পরিণত করি। এটা আমি আল্লাহ, আমার ক্ষমতা রয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনার এই কথাটা হঠকারিতা ব্রেনে চলে আসলো, হঠকারিতা মনে পড়ে গেল। আমার আল্লাহ পাক যদি চারটা পাখির মাংস, মিশ্রিত মাংস থেকে আল্লাহ একটা একটা করে উঠায়া আল্লাহ যদি মরাকে জীবিত বানাতে পারে, তো আমার আল্লাহ তাআলা আমার স্ত্রী ছেলেকে নির্জন এলাকায়, মরুভূমিতে আমার আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে। এই মনের বিশ্বাস নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন, বাড়ির দিকে চলতে লাগলেন। হযরতে সারার সঙ্গে ঘর সংসার শুরু করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার একটা দিন যখন অতিবাহিত হলো, পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল, দুধের সন্তান বাচ্চা আমার কোনো কিছু খেতে পারবে না, দুধ ছাড়া বাঁচবে না। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার খাবার নেই, তিনার পানি নেই। মা যদি খাবার না খায়, মা যদি পানি পান করতে না পায়, বলুন মায়ের স্থানে দুধ পাওয়া যাবে না কি বলে না? ওগো মুসলমান, গ্রাম বাংলায় একটা কথা বলে, গায়ের মুখে দুধ। কারণ যদি গায়ে ভালো খাবার খায় তবেই আপনার দুধ পাবেন। এমন করে মা যদি ভালো খাবার খায়, বাচ্চা তেমন ভালো দুধ পান করতে পারবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে খাবার ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। নির্জন এলাকায় কোনো মানুষ নাই যে মানুষের কাছে ধার নিতে পারবে। এমন একটা মরুভূমি এলাকা, কোথাও পানির ব্যবস্থা নাই, ফল না পেতে পারে, খাবার না পেতে পারে। একটা মানুষ পানি পান করে আপনার কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বড় পিপাসায় কাতর হয়ে পড়লেন, তিনি আর চলতে পারেন না, সন্তানকে দুধ পান করায়, কিন্তু সন্তান দুধ পায় না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কচি বাচ্চা চিৎকার মেরে কাঁদে, মা কালিজার টুকরা নয়নের মণি, নয়নের তারা সোনামণিকে নিয়ে বুকে জড়িয়ে জড়িয়ে ধরে আর কাঁদে, বলে আল্লাহ তুমি একটিবার আমার প্রতি দয়া করো। আল্লাহ
গো একটিবার আমার সন্তানের খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাককে ডেকে ডেকে হযরতে হাজেরা কাঁদে। হযরতে হাজেরা বলেছিলেন, আল্লাহ আমি এমন কোন দোষ করেছি গো আল্লাহ, এই জন্য আমি এত বড় শাস্তি পেয়েছি। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা এমন করে কেঁদেছিলেন। সেই দিন আকাশে যে আপনার আকাশের বুকে যে সমস্ত ফারিস্তাগুলো বিচরণ করতেছিল, যে ফারিস্তাগুলো সেই দিন দেখেছিলেন, ওই ফারিস্তাগুলো পর্যন্ত হযরতে হাজেরার কান্নায় তাদের কান্না এসেছিল। তারা বলেছিল, আল্লাহ তোমার বান্দি যিনি, আল্লাহ এত কষ্ট করে তুমি তাকে উপহার দিয়েছো সন্তান, আল্লাহ গো এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান হবে না, আল্লাহ গো এটাও তোমার বন্ধু হবে, এটাও একজন নবী হবে, আর ইনারি কুলে ইনারি আপনার বংশে আল্লাহ তুমি শেষ জামানার পয়গম্বরকে, শেষ জামানার রাসূলকে মুহাম্মদ মুস্তাফাকে পাঠাবে। আল্লাহ তাহলে এর মর্যাদা তো অনেক, কিন্তু তোমার বান্দা এত কষ্ট পায়, আল্লাহ পৃথিবীর জমিন থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে, কারণ পিপাসায় কাতর ছেলে বাচ্চা। আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে ফেরেশতাকে দিয়েছিল, আল্লাহ বলেছিলেন ফেরেশতারে ইন্নী আলামু মা লা তাআলামুন, আল্লাহ বলেছিলেন ও দুনিয়ার বুকের মানুষরা, আমার আল্লাহ তাআলা যেটা জানে সেটা তোমরা কেউ জানো না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, ও ফেরেশতা মণ্ডলী দেখো আমি আল্লাহ তাআলা কেমন কুদরতশীল মাওলা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরতে হাজেরা পিপাসায় কাতর হয়ে তিনি এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলেন, কোথাও যদি এক ফোঁটা পানি পাওয়া যায় জীবনটা অন্তত বেঁচে যাবে। হযরতে হাজেরা তাকিয়ে দেখলেন ওই পাহাড়ের দিকে, যে পাহাড়টার নাম হলো সাফা। এই সাফা পাহাড়ের দিকে যখন তাকালেন, সাফা পাহাড়ে তিনি দেখতে পেলেন যে পানি ঢেউ খেলতেছে। মনটা বড় খুশি হয়ে গেল, কারণ পানি দেখা গেছে, খাবার পাওয়া যাক চাই না যাক, পানি যদি পান করা যায় তাহলে আপনার প্রাণ বেঁচে যাবে। এই জন্য তিনি সন্তান হযরত ইসমাইল জাবিউল্লাহকে আপনার বাড়ির উপরে গরমের উপরে শুইয়া দিয়ে, যেইখানে আপনার জমজম কূপ রয়েছে কাবা থেকে মাত্র কিছুটা দূরত্ব জায়গায়, ওইখানে আপনার শুইয়ে দিয়ে সন্তানের প্রাণ বাঁচাতে হবে, নিজের জীবন বাঁচাতে হবে। এই জন্য সাফার পাহাড়ের দিকে দৌড় দিলেন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দৌড়তে দৌড়তে সাফা পাহাড়ে চলে যখন গেলেন, তিনি আপনার নৈরাশ হয়ে গেলেন। পাহাড়ে এক বিন্দু পানি দেখা যায় না, এক বিন্দু পানি পেলেন না। মা হাজেরা আল্লাহ পাকের কাছে আফসোস করে বললেন, আল্লাহ আমি বাঁচতে পারবো না, আমার বাঁচারও প্রয়োজন মনে করি না, কিন্তু আল্লাহ গো আমার ফুটফুটে সন্তানটা দুনিয়াতে বাঁচবে না, আল্লাহ একটু তুমি পানির ব্যবস্থা করে দাও। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাফা পর্বত থেকে মারওয়া পাহাড়ের দিকে তাকালেন। মারওয়া পাহাড়ে যখন তাকালেন দেখলেন মারওয়া পাহাড়ে যেন পানি ঢেউ খেলতেছে, মারওয়া পাহাড়ে যেন পানি টলটল করতেছে। মারওয়া পাহাড়ে পানি পাবেন বলে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মারওয়া পাহাড়ের দিকে দৌড় শুরু করলেন। আপনি মনে করেন না দুটো পাহাড় খুব কাছাকাছি, তা নয়, প্রায় আপনার 2.5 থেকে 3 কিলোমিটার দূর। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা পর্বত থেকে মারওয়া পর্বতে ছুটলেন পানির জন্য। ছুটতে ছুটতে গিয়ে মারওয়া পাহাড়ে যখন পৌঁছে গেলেন নৈরাশ হয়ে গেলেন, মারওয়া পাহাড়েও আর কোনো পানি পাওয়া যায় না। হায় রে ভাগ্য, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি এবার নৈরাশ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি কাঁদতেছেন। মুসলমান যখন আপনার চৈত্র মাস আসে, আপনার ওই টাইমে দেখবেন প্রখর রৌদ্রের তাপ যখন পড়ে, ওই টাইমে পাকা রাস্তায় তাকিয়ে দেখবেন, পাথরের উপরে তাকিয়ে দেখবেন, মনে হবে যে পাথরের উপরে পাকা রাস্তায় পানি যেন ঢেউ খেলতেছে, মনে হয় না? রৌদ্রের তাপ যখন পড়ে মনে হচ্ছে পাকা রাস্তাতে পানি আছে, আসলে পানি নেই, রৌদ্রের তাপে ওটা পানির মতো দেখায়। আরবিয়া এলাকা একই তো অনাবৃষ্টি এলাকা, পানি হয় না, বৃষ্টি বর্ষণ হয় না। পাহাড়ের এলাকা, ওই জায়গায় তীব্রতা
এত তীব্রতা, এত রৌদ্রের তাপ, উত্তাপ্ত তাপ, ওই তাপের কারণে মনে হচ্ছে যে পাহাড়ে পানি দেখা যায়। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন মারওয়া পাহাড় থেকে নৈরাশ হলেন, আবার সাফার দিকে তাকালেন, আবার দেখছেন সাফা পাহাড়ে যেন পানি দেখা যায়। মন বিশ্বাস করতে পারে না, মনের তাড়নায় পিপাসার জ্বালায় তিনি আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে চলে গেলেন। এই রকম করে একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া, এই রকম করে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলমান যারা হজে যাবে প্রত্যেকটা হাজির জন্য সাফা মারওয়া 7 বার দৌড়ানো আল্লাহ তাআলা বাধ্যতা করে দিয়েছেন। হজ যদি কেউ যায়, হজ করতে যদি যায়, সাফা মারওয়া যদি 7 বার দৌড়াদৌড়ি না করে তাহলে তার হজ কবুল হবে না, তার হজ স্বয়ং সম্পূর্ণ হবে না, হজ কমপ্লিট হবে না। হযরতে রাসূলুল্লাহ তিনার উম্মতের উপরে আল্লাহ তাআলা এটাকে বাধ্যতা করে দিলেন। এই জন্য যখন আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে তখন মা হাজেরার কথাটা মনে পড়ে যাবে। আমার আল্লাহর বান্দি হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম করে সাফা থেকে মারওয়া দৌড়তেছেন। 6 বার যখন হলো, 6 বারের বেলায় সাফা পাহাড়ে গিয়ে মা হাজেরা এত কান্না করেছিলেন, এত কান্না করেছিলেন, চোখের জলে পুরো বুকটা ভাসিয়ে দিয়েছিলেন। আল্লাহর বান্দি বলছেন, আল্লাহ আমি আর বাঁচতে পারবো না। তিনি নৈরাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, বান্দিরে তোরা নৈরাশ হোস না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, বান্দি তুমি নৈরাশ হও না। আল্লাহ আমাদেরকেও বলেছেন, বান্দা আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাশ হও না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, বান্দা বান্দিরে শোন, আমি আল্লাহ তোদেরকে সাবধান করে দিই, আমি আল্লাহ তোদেরকে বলে দিই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নৈরাশ হও না। আমি আল্লাহ আমার দয়ার প্রতি ভরসা করো, আমি আল্লাহ আমার দয়ার প্রতি তুমি আস্থা রাখো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই আমি কামিয়াব বানাবো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি 6 বার আপনার দৌড়ানোর পর 7 বার যখন দৌড়ান তখনও নৈরাশ হয় না, আল্লাহর প্রতি ভরসা করে আবার ছুট দিয়েছেন। ছুটে গিয়ে দেখতেছেন মারওয়া পাহাড়ে পানি নাই, অপরদিকে মা তিনার বেটাকে রেখে এসেছে। বাচ্চা ছেলেটা চিৎকার মেরে মেরে কাঁদতেছে। ইসমাইল জাবিউল্লাহর কান্নার সহ্য হয় না। মা বলতেছেন, আল্লাহ আর পানি তো পেলাম না, তবে বাচ্চাটা ওই জায়গায় গরম বালিতে পড়ে কাঁদতে কাঁদতে জীবন ছাড়িয়ে দেবে। আমার বাচ্চাকে কোলে নিয়ে আমি আমার বাচ্চাকে কোলে মৃত্যুবরণ করাতে চাই, আর মরুভূমির বালুতে ফেলে রাখতে চাই না। মা বাচ্চার মায়াতে তিনি আবার 7 বার দৌড়ানোর পরে বাচ্চার দিকে ছুটতে লাগলেন। সন্তানকে কোলে নিতে হবে, কারণ সন্তান পড়ে পড়ে কান্না করতেছে। ওগো দুনিয়ার বাপজি, আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমাদের মা যারা দুনিয়ার বুকে ছিল, আমাদের মা যারা, আমাদের প্রত্যেকটা ছেলে, আমরা যারা পুরুষ, আমাদের কোনো না কোনো আপনার মা হয়তো কারো আছে, আর না হলে মা মারা গেছে। যাই হোক না কেন, মা আমাদের সেই মা, উনিও যেমন দরদি, আমাদের মাও হলো তেমন দরদি। আমাদের মা হযরতে হাজেরা গরম মরুভূমিতে ছেলের জন্য যেমন দৌড়িয়েছিল, আমাদের মা বাচ্চা কালে, শৈশব কালে আমরা যখন মায়ের কোলে ছিলাম, আমার মা, আমার জননী, তিনার কোলে পেশাব করে দিয়েছিলাম। মা জননী শীতের সময়তে আমার কাপড় পাল্টিয়ে হয়তো 2-1টা কাপড় ছিল, যখন সেটাও চেঞ্জ করে শেষ হয়ে গেল, মা জননী আপনার পেশাবের উপরে মা সারা রাত্রি কাটিয়ে দেয়, কিন্তু বাচ্চাকে ঠান্ডা লাগতে দেয় না। মা কখনো বুকের উপরে নিয়ে রাত্রিটা যাপন করে দেয়। মা জননী হলো এর নাম। মা
ছেলের কোনো কষ্ট হতে দেয় না, ছেলেকে কোনো রকমের আঘাত পেতে দেয় না। মাকে কত আঘাত দেওয়া হয়, কিন্তু ছেলে অক্ষর কখনো ছেলেকে মা রাগ করে চড় মারে না। ওই মা জননী, ওই মা জননীকে আমরা ভুলে যাই, ওই মার কথা আমরা মনে রাখি না। আল্লাহ নবী বললেন, বান্দারে ও পৃথিবীর বুকের মুসলমান শোনো, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, আমার জান্নাত যদি আসতে চাও, আমার জান্নাত উপভোগ করতে চাও, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার বুকের উম্মাত তোমরা মায়ের সেবা করো, মাকে ভালোবাসো, মার খিদমত করো, মা ছাড়া তোমার জান্নাত হবে না। আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত। আল্লাহর নবীর দরবারে, আমারও আপনার প্রিয়তম রাসূলের দরবারে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মত, কেন যুদ্ধ করতে চাও? বলে এই জন্য যুদ্ধ করতে চাই, আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেছেন, যারা আমার রাস্তায় জীবন বিসর্জন দেয়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তারা কোনোদিন মরে না, তারা হলো জীবিত। আর আমার নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দেবে, আল্লাহ স্বর্ণ তাজ তাদের মাথায় পরিয়ে দেবে, আমার আল্লাহ এত পাওয়ার দেবে, 10 জন গুনাহগারকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবে, আমার আল্লাহ এত মর্যাদা দেবে। এই জন্য ওই সাহাবীটা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আর যুদ্ধ করে নিজের জীবন দিয়ে শহীদের মর্যাদা হাসিল করতে চাই। আল্লাহর নবী কি বলেছিলেন? নবী বললেন, ও আমার উম্মত শোনো, তোমার যুদ্ধের ময়দানে যাবে, এই কারণে যুদ্ধে যেতে চাও? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, বাড়িতে পিতা মাতা বৃদ্ধ আছে নাকি? তোমার বাড়িতে পিতা মাতা বৃদ্ধ আছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে, কিন্তু আমার মা বৃদ্ধা রমণী বাড়িতে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমারও আপনার প্রিয়তম হাবিব বললেন, যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না, মায়ের বাড়িতে গিয়ে সেবা করো, মায়ের খিদমত করো। মা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, শাহাদাত বরণ করে জীবন হত্যা করে দিয়ে যতটা তুমি সওয়াব পাবে, নেকি পাবে, মর্যাদা পাবে, এর চাইতে বেশি মর্যাদা মায়ের খিদমত করলে আল্লাহ দেবে। আমার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের জন্য ছেলের দিকে ছুটতেছে, 7 বার দৌড়ানোর পরে ছেলের দিকে যখন তাকিয়েছে, মা জননী দেখতেছে ছেলে যেইখানে পায়ের আঘাত করতেছে, ওইখান দিয়ে যেন পানির ফোয়ারা উঠেছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মনে বড় আনন্দ ফিরে আসলো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ছুটে গিয়ে সন্তানকে কোলে জড়িয়ে ধরে আল্লাহর শুকরিয়া করে বললেন, আল্লাহ, মরুভূমিতে কোনোদিন পানি পাওয়া যায় না, মরুভূমিতে আপনি যদি 10 ফিট যদি গভীর করেন, 15 ফিট যদি গভীর করেন, 20 ফিট যদি গভীর করেন, 100 ফিট যদি গভীর করেন, তবুও পানি পাবেন না, পানি ওঠা অসম্ভব রয়েছে, মরুভূমিতে পানি পাওয়া অসম্ভব রয়েছে। কিন্তু ওই মরুভূমির বালুর উপর দিয়ে কেমন করে পানি যেন ফুটে ফুটে উঠতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি, আমার নবী, বিশ্ব নবী, তিনার ঊর্ধ্বতম মাতা, যার নাম হযরতে হাজেরা, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দেখে বড় আনন্দে আনন্দিতা হয়ে সন্তানকে বুকে ধরে তিনি পানিটা ঘিরতে শুরু করে দিলেন। মনে মনে চিন্তা করলেন, পানির এত সংকট, পানি যদি বেরিয়ে যায় মরুভূমিতে শুকিয়ে যাবে। এই জন্য ছোট ছোট নুড়ি নিয়ে, ছোট ছোট পাথর নিয়ে তিনি চতুর্দিকে গোল করে দিতে লাগলেন, আর মুখে একটা শব্দ উচ্চারণ করলেন,
করলেন, জাম জাম জাম, এই জাম জাম করে বলতেছেন আর পাথরের নুড়িগুলো দিতেছেন। জাম শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যা, জাম শব্দের অর্থ স্থির হয়ে যা, জাম শব্দের অর্থ স্টপ হয়ে যা, জাম শব্দের অর্থ হলো আর ওখান থেকে অতিবাহিত করবি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনার আপনার ঊর্ধ্বতম মাতা হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জাম জাম বলে পাথরগুলো বসালেন। পাথরের ভিতর দিয়ে পানি বেরাবে কিনা? পাথর দিয়ে পানি আটকানো যায়? পাথর দিয়ে পানি আটকানো যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত, মা হাজেরা পাথর দিতেছিলেন আর বলতেছিলেন জাম জাম। আল্লাহর কুদরতে ওই পানিটা যতটা এরিয়া নিয়ে তিনি ঘিরেছিলেন, ওর ভিতরই সীমাবদ্ধতা হয়ে গেল, ওখান থেকে এক ফোঁটা বাইরে বেরায়নি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরতে হাজেরা, তিনি যদি জাম জাম না বলতেন, দাঁড়িয়ে যা যদি না বলতেন, আমার নবী পাক বলেছেন যদি মা হাজেরা জাম জাম না বলতেন, দাঁড়িয়ে যা না বলতেন, তাহলে ওই জমজমের পানি, জান্নাতি পানিটা পৃথিবীর সব মানুষ পান করার সুযোগ পেয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা ইসমাইল জাবিউল্লাহ, তিনার পায়ের আঘাতে আমার আল্লাহ তাআলা জমজম কূপ বানিয়ে দিয়েছে। কবে সেই আপনার জমজম কূপ বানিয়েছে, কবে থেকে আপনার পানি উঠতেছে, এখন পর্যন্ত পানি কমেছে নাকি? কমেছে গো। আমাদের গ্রামে যদি কেউ একটা কুয়া তৈরি করে, কুয়া, আর ওই কুয়াতে পুরো আপনার ভগবানগোলা থানার লোক যদি পানি উঠায়, তো এক সপ্তাহ যাবে, ও কুয়া শুকাবে কিনা? ও কুয়া শুকিয়ে যাবে। কিন্তু হযরতে ইসমাইল জাবিউল্লাহর পদ আঘাতে যে কুয়া তৈরি হয়েছে, ওই কুয়ার পানি সেই থেকে এই পর্যন্ত হাজার হাজার বছর ধরে কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ পান করছে। শুধু হজের সময়তেই তো আপনার এই বছরই আপনার কিছু না হলেও হয়, শুনতেছিলাম, সঠিক হিসাবটা মনে না পড়লো, এটাই হবে 61 লাখ যত সম্ভব, 61